ভাই আমার প্রেমিকা তো আমারে ছেড়ে গেছে গা ভাই, কি করবো এখন? তুই যখন প্রেমে জড়াস তখন আমি তোরে মানা করছিলাম, এই প্রেমে টেমে জড়াইস না, বুঝছস? এখন তুই ভাই ব্রাদারের সাথে সময় দিলে তোর টাকা পয়সা কিছুই লাগতো না। তুই যদি প্রেম করস তাহলে তুই দুঃখ পাবি, তোর টাকাও নষ্ট হইব। কথা মিলছে? হ ভাই। শোন, ভালোবাসা মানেই হচ্ছে টাকা। তোর কাছে টাকা আছে মানে তোর কাছে ভালোবাসাও আছে। এই যে দেখ, আমার কাছে টাকা নাই, আমার কেউ ভালোবাসে না। এই যুগে ভালোবাসা দুই রকম। ছেলেরা সুন্দরী মেয়ে খোঁজে, তবে টাকা থাকতে হয় ছেলের। আমার টাকাও নাই, সুন্দরী মেয়েও নাই, আর মেয়েরা টাকা খাওয়ার পর ফুরুত করে চলে যায়। হয়তো তোর টাকা খাওয়া শেষ, এখন ফুরুত করে চলে গেছে। ঠিক বলছি না? আচ্ছা, তোরা সাইরা গেছে কেন বল আমারে। সে আমারে কথা দিছিল কখনো ছাইরা যাইব না। আজকে স্কুলে গিয়া দেখি সে অন্যজনের হাত ধরে কথা বলতাছে। আমি ভাবতেও পারি নাই ভাই, মেয়েরা এত মিথ্যাবাদী। আমার আরেকটা ছোট ভাই ছিল, আমার সাথে সব সময় থাকতো, সালমান। সে একটা মেয়েরে এত ভালোবাসতো, বাট মেয়েটার বাসা ছিল দিনাজপুর, মেয়েটা নারায়ণগঞ্জ থাকতো, তার বাসার উপরে। মেয়েটা যখন নারায়ণগঞ্জ থেকে চলে যায় তখন কোনোভাবেই সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। তারপর সালমান নিজেকে শেষ করে দেয়। ভালোবাসা হচ্ছে দুই তরফা, ঠিক আছে? আমি তাকে ভালোবাসবো, সেও আমাকে ভালোবাসবে, এটা হচ্ছে ভালোবাসা। যেমন সালমান যে ভালোবাসাটা দেখাইছে, এটা তো ভালোবাসা না। মেয়েটা পারতো না তার জন্য দিনাজপুর থেকে এখানে থাকতে, বাসায় বলতে, কারণ সে তাকে ভালোবাসে নাই, শুধু সময়ের সাথে সাথে যে পরিস্থিতিকে হ্যান্ডেল করছে। ওর সাথে যেটা ঘটছে এটা অ্যাভেলেবেল ঘট। আমি তোরা মানা করছি, এই ভালোবাসায় জড়াইস না, এসব কাজে যাইস না। ভাই ব্রাদারের সাথে সবসময় থাকবি, সময় দিবি, কোনো লস নাই তো? লস আছে? তোর কাছ থেকে আমি 1 টাকা চাই? এসব ফালতু কাজে আর জড়াবি? না ভাই। মন থাকবে? হুম। আচ্ছা চল।